আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি আমি কোট্রাইমক্সাজোল দিই, অর্থাৎ ট্রাইমেথোপিম সালফামেথোক্সাজোল একটা কম্বিনেশনে যদি কোনো পেশেন্টকে আমি দিয়ে থাকি, আমরা সবাই জানি এখানে একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে পেশেন্টের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে, অথবা লিউকোপিনিয়াও হইতে পারে। সো এটা কেন হয় এটা মোটা থেকে ক্লিয়ার, যেহেতু আমি একটা অ্যান্টিফলেট ড্রাগ দিচ্ছি। সো স্বাভাবিকভাবেই ফলিক অ্যাসিডের একটা ফাংশনাল ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়, যেইখান থেকে আসলে পেশেন্টের এই সিমটমগুলো আসলে অ্যারাইজ করে বা এই কন্ডিশনগুলো অ্যারাইজ করে। তাহলে এখন এটাকে ওভারকাম করার জন্য আমরা কী করতে পারি? ওভারকাম করার জন্য আমরা পেশেন্টকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিই। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যদি তাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টই দিই, তাহলে অ্যান্টিফলেট ড্রাগ দিয়ে আমি ব্যাকটেরিয়া কীভাবে মারবো? কারণ একটা ব্যাকটেরিয়াকে আমি ড্রাগ দিচ্ছিলাম হচ্ছে অ্যান্টিফলেট ড্রাগ, যেটা তার ফলিক অ্যাসিড সিনথেসিস হইতে দিবে না। এখন আমি পেশেন্টকে যখন এক্সোজেনাসভাবে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট প্রোভাইড করব, তাহলে ব্যাকটেরিয়ার সামনেও তো সেই ফলিক অ্যাসিড চলে আসবে। তাহলে ড্রাগ দিয়ে এখানে আসলে লাভ কী? আচ্ছা, 2 মিনিট আপনি একটু চিন্তা করেন, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। সো অ্যান্সারটা হলো, ব্যাকটেরিয়া এই এক্সোজেনাস ফলিক অ্যাসিডকে ইউজ করতে পারবে না। আসলে মোটা দাগে আমরা যে সকল পেশেন্টকে সালফামেথোক্সাজোল বা ট্রাইমেথোপ্রিম বা এটার কম্বিনেশন আসলে দিয়ে থাকি, যে সকল মানে যে সকল মানে আমাদের ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকের প্রতি সাসেপ্টেবল, সেইখানে আসলে সহজ কথা হচ্ছে সাসেপ্টেবল ব্যাকটেরিয়াগুলো এক্সোজেনাস এই ফলিক অ্যাসিডকে ইউটিলাইজই করতে পারে না। ওর ফলিক অ্যাসিড প্রয়োজন পিউরিনকে প্রোডাকশন করার জন্য, এবং সেই ফলিক অ্যাসিড সে নিজের বডিতে নিজেই প্রডিউস করে, নিজের সেলে নিজেই প্রডিউস করে। কীভাবে সে প্রডিউস করে? ফ্রম প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। সে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড থেকে প্রথমে ডাইহাইড্রোফোলেট, সেখান থেকে টেট্রাহাইড্রোফোলেট তৈরি করবে, সেইখান থেকে আলটিমেটলি সে ফাইনালি আমি দেখবো যে সে পিউরিন প্রোডাকশন করতেছে। তাহলে এখানে এক্সোজেনাস ফলিক অ্যাসিড সে ইউজই করতে পারে না। এই কারণে পেশেন্টকে আমি এক্সোজেনাস ফলিক অ্যাসিড দিলে পেশেন্টের প্রবলেম সলভ হয়ে যাবে, বাট ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কোনো এফেক্ট করবে না। পেশেন্টের ক্ষেত্রে সাকসেসফুলভাবে আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল রেসপন্স আমরা আসলে পাবো।